বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালোই আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমাদের বাবু সোনার প্রথম স্কুলে যাবার দিন। একটা নতুন পৃথিবীর দরজা খুলে যাবে ওর সামনে। সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম, একটি বিশ্বাস। আলহামদুলিল্লাহ। তো বাসায় ঠিকভাবে লেখাপড়া করছো তো, নাকি নতুন বই পেয়েছো, সুন্দরভাবে লেখাপড়া করবে? আমাদের সঙ্গে সমস্যা হলে ফোনে জেনে নিবে, যে কোনো সমস্যায়। যেহেতু বাবা স্কুলে আসতে পারছো না, এখন এই অবস্থায় আমাদের কষ্ট হলেও একটু এটা মেনে নিতেই হবে, কিন্তু পড়া গ্যাপ দেওয়া যাবে না। তোমাদের যে ফিকচার দিয়েছি সেই ফিকচার অনুযায়ী তোমরা পড়ালেখা করবে, তাহলেই তোমাদের পড়ায় কোনো গ্যাপ থাকবে না। তাহলে বাবা, তোমরা সবাই বই এবং খাতা নিয়ে সুন্দরভাবে বসে পড়ো। আমার ক্লাসটা তোমরা ইউটিউবেও দেখতে পারবে, ইচ্ছা স্বাধীন দেখবে। তখনই বই খাতা কলম নিয়ে সুন্দরভাবে বসবে, বসে খাতায় বোর্ডে যা যা লেখা থাকে সুন্দরভাবে লিখে নিবে এবং পড়বে। তাহলে দেখো, আজকে তোমাদের বাংলা কবিতা, গত ক্লাসে আমি পড়িয়েছিলাম সংকল্প কবিতার প্রথম 10 লাইন। আমাদের বাকি আছে সংকল্প কবিতার 8 লাইন, শেষের 8 লাইন। এই 8 লাইনও তোমাদের আমি একটু বুঝিয়ে দিচ্ছি, শব্দার্থ তোমাদের এর আগে আমি দিয়েছি। তাহলে দেখো, আজকে সংকল্প কবিতা লিখেছেন কে, এটা তোমরা জানোই সবাই। গত ক্লাসে তোমাদের ছবি সহ বুঝিয়ে দিয়েছি। কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি আমাদের কাজী নজরুল ইসলাম এই সংকল্প কবিতাটি লিখেছেন। তাহলে সবাই নিশ্চয়ই ভালোভাবে পড়েছো প্রথম 10 লাইন। আজ দেখো শেষ 8 লাইনে আছে যে হাউই চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে। এখানে হাউই বলতে কি বোঝানো হয়েছে? আকাশগামী, মানে আকাশ দিয়ে। চন্দ্রলোক মানে কি? চাঁদের দেশ। অচিনপুর মানে অচেনা জায়গা। তাহলে হাউই চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে, মানে অচেনা জায়গায় হাউই চড়ে কে যেতে চায়। শুনবো আমি ইঙ্গিত কোনো মঙ্গল হতে আসছে ওরে, মানে মঙ্গল গ্রহ থেকে কোন ইঙ্গিতটা আসছে এটা কবি জানতে চান। পাতাল ফেরে নামবো নিচে, উঠবো আমি আকাশ ফুরে, বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। মানে কবি বা কিশোরে, কবিতার কিশোর, সে সব কিছুই তার জানার আগ্রহ, দেখার আগ্রহ, যে কে হাউই চড়ে অচিনপুরে যায়, চন্দ্রলোকের অচিনপুরে মানে চাঁদের দেশে কে যায়, ওখান থেকে মঙ্গল গ্রহ থেকে কোন ইঙ্গিতটি আসছে, পাতাল ফেরে নিচে কেন নামছে এবং আকাশ ফুরে কেন উঠছে। এটাই কবি সব কিছুই যেন সে মানে হাতের মুঠোর মধ্যে পেতে চায়, যে বিশ্ব জগৎটাই, পৃথিবীটাকে আমি ঘুরে ঘুরে দেখব এবং এর সব কিছুই আমি আমার আপন হাতে মুঠোর মধ্যে আনবো। এটাই হচ্ছে কবির সংকল্প, মানে কবির প্রতিজ্ঞা, কবির ইচ্ছা। তাহলে এই 6 লাইন থেকে দেখো তোমাদের প্রশ্ন হতে পারে যে চন্দ্রলোককে অচিনপুর বলা হয়েছে কেন? এই চন্দ্রলোককে অচিনপুর বলা হয়েছে কেন? আবার এই অংশটুকুর মূল অংশ কি, মূল ভাব কি? 5টি বাক্যেও আসতে পারে, অথবা মূল ভাব লিখো। তোমাদের যদি মূল ভাব লিখো আসে তাও 5টি বাক্যেই লিখবা, কেননা এটা 5 নাম্বার থাকে তোমাদের। কবি বিশ্বজগৎ দেখতে চান কেন? কেন কবি বিশ্ব জগৎটাকে দেখতে চান? আর কবি হাতের মুঠোয় পুরে কি এবং কেন দেখতে চান? এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোই কিন্তু 6 লাইন থেকে তোমাদের আসতে পারে। তাহলে তোমাদের জানাও হয়ে যাবে যে কিভাবে এই প্রশ্নের অ্যান্সারগুলো করতে হবে। এখানে দেখো পিছনে তোমাদের 7 পৃষ্ঠায় দেওয়া আছে মূল ভাব। এই মূল ভাবটা পড়লেও কিন্তু তোমরা এই কবিতার যে কোনো প্রশ্নের অ্যান্সার করতে পারবে। দেখো এখানে মূলভাবে বলা হয়েছে যে অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল মানুষের। যে এই অসীম বিশ্বটাকে জানার অদম্য, মানে যেটাকে দমন করা যায় না, মানুষের খুব গভীর ইচ্ছা এই বিশ্বকে জানার। এই কবিতার যে কিশোর, এরও হচ্ছে জানার ইচ্ছা, সেই জন্যই বলা হয়েছে কিশোরেরও তাই। মানুষের জানার ইচ্ছা কিশোরেরও তাই, সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে। এই কিশোর, কবিতার যে কিশোর, সে জানতে চায়
বিশ্বের সকল কিছুকে আবিষ্কার করতে চায় কি অসীম আকাশের সকল অজানা রহস্যকে। এই কিশোর আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে। সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে অতলে অন্তরিক্ষে, কেন মানুষ ছুটছে, বীর কেন জীবনকে অনায়াসে বিপন্ন করছে, কেন বরণ করছে মৃত্যুকে। বুঝতে পারছো তো তাহলে যে কিশোর কিন্তু এই কবিতার যে কিশোর যে প্রতিজ্ঞা করছে সেই কিশোরই কিন্তু এইগুলো জানতে চাচ্ছে যে কেন মানুষ জীবনকে অনায়াসে বিপন্ন করছে, মৃত্যুকে বরণ করে নিচ্ছে। সে জানতে চায় দুঃসাহসী কেন উঠছে। তাই কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে যে সে আর ঘরে বসে থাকবে না, পৃথিবীটাকেও সে ঘুরে ঘুরে দেখবে। তাহলে মূল ভাবটাও তোমরা খুব সুন্দর করে পড়ে নেবে এবং হোমওয়ার্কও করবে কিন্তু মূল ভাব। এরপরে তোমরা খেয়াল করো যে এখানে তোমাদের প্রশ্ন দেওয়া আছে, আমি মাত্র 2টি প্রশ্ন তোমাদের দিয়ে দিব। এই 2টি প্রশ্ন তোমাদের শিটও দেওয়া আছে যে কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন, আর যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বোঝো লেখো। তাহলে এখানে প্রশ্ন 2টি হচ্ছে, খেয়াল করো। ক নং প্রশ্ন আছে হচ্ছে প্রশ্ন ক নং এ আছে কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন। কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন। কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন। আর খ নং প্রশ্ন হচ্ছে যুগান্তরে ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বোঝো। যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে। যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বোঝো। তাহলে 2টা প্রশ্ন দেখো, কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন আর যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বোঝো। তাহলে প্রথম প্রশ্নে দেখো, কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন। কবি অসীম পৃথিবীকে জানার এক অদম্য ইচ্ছা, তাই কবি মুক্ত পাখির মতো পৃথিবীতে ঘুরে বেড়াতে চান। তিনি অজানাকে জানতে চান, অচেনাকে চিনতে চান। তিনি জানতে চান কারা হাউই চড়ে চাঁদের অচেনা দেশে যেতে চান। তিনি শুনবেন মঙ্গল গ্রহ থেকে পৃথিবীর বুকে কোন ইঙ্গিত আসছে। তিনি পাতাল ফেরে মাটির তলদেশের খবর জানতে চান, আবার আকাশের রহস্য জানতে অভিযান চালাবেন। এই কারণগুলোর জন্যই কবি বদ্ধ ঘরে থাকতে চান না। আর খ নং প্রশ্ন আছে যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বোঝো। এখানে অজানাকে জানার অদম্য কৌতূহল মানুষের। যুগ যুগ ধরে মানুষ কি করছে, এই যুগ যুগ ধরে মানুষ কি করছে তা জানার আগ্রহ কিশোরেরও। এখানে গত ক্লাসে তোমাদের বুঝিয়েছিলাম যে যুগান্তরের ঘূর্ণিপাকটা কি, যে দিন মাস বছর মানে 12 বছরই হচ্ছে এক যুগ। এই দিন মাস বছর তারপরে হয় যুগ, এভাবেই সময়
এগিয়ে চলেছে, যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষও ছুটে চলেছে। তাহলে যুগান্তরের ঘূর্ণিপাক যে দিন, মাস, বছর, যুগ, এটা যেভাবে আসে ঠিক সেইভাবেই পর্যায়ক্রমে মানুষও এইভাবেই এগিয়ে চলেছে, যার জন্য যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ছুটে চলেছে, এটাই বোঝানো হয়েছে। তাহলে তোমাদের এই প্রশ্ন দুটি তোমরা হোমওয়ার্ক করবে। আর প্রত্যেকটা কবিতা সুন্দরভাবে পড়ে অর্থসহ পড়বে, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। তোমাদের এখানে বইয়ে খেয়াল করো 3 নং প্রশ্নটা। 3 নং এখানে দেয়া আছে কি কয়েকটি শব্দ, এই শব্দের অর্থ যে সংকল্প হচ্ছে প্রতিজ্ঞা, বদ্ধ, বন্ধ, দেশান্তর, অন্য দেশ, জগৎ, পৃথিবী, ইঙ্গিত, ইশারা, বরণ মানে সাদরে গ্রহণ। কালকে আমি তোমাদের ক্লাসেই লিখে দিয়েছিলাম, তবে পিকচারে দেওয়া আছে যে এই 3 নং তোমাদের আমি বুঝিয়ে দেবো। তাহলে 3টাও পড়লে 4, এরপর আমাদের যেগুলো থাকবে এগুলো আমরা এমনি পড়ে ফেলতে, নিজেরাই পড়ে নিতে পারবো, কেননা আমাদের এগুলোর আর দরকার হবে না এখন এইভাবে ক্লাস করার। তাহলে প্রশ্নের অ্যান্সারগুলো ভালোভাবে তোমরা পড়বে এবং হোমওয়ার্ক করবে। যেভাবে তোমাদের সাপ্তাহিকভাবে হোমওয়ার্ক জমা দিতে বলেছি সেইভাবে যেমন আগামীকাল বৃহস্পতিবার তোমাদের কিন্তু হোমওয়ার্ক জমা দেওয়ার দিন, অবশ্যই প্রত্যেকেই হোমওয়ার্ক জমা দেবে। তাহলে আজকে এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।